মাবুদ গো, আয় আল্লাহ তুমি আমার ছেলেটার উপরে তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। বাবা তো ছেলে দোয়া করে বাবার জন্য, যখন এই দোয়া করে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা রে আমি আল্লাহ, ও ফেরেশতা তারা সাক্ষী থাক, আমি আল্লাহ কি বললাম ওই কমজোরি ব্রেনওয়ালা ছেলেটার মাথার মগজটা আমি আল্লাহ পরীক্ষা করে দিলাম। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, গান করে শুনে রেখে দাও সোনা মানিক, ও সোনা মানিকেরা, কোন নবীর উম্মত হইলা গো, যেই নবীর উম্মত হওয়ার জন্য 1.5 লক্ষ 2 লক্ষ নবীরা আল্লাহর কাছে কান্দিত। মাবুদ, ও মাবুদ গো, তুমি আমাকে নবীর উম্মত না বানাইয়া তো আল্লাহ গো, তুমি আল্লাহ তুমি অন্যান্য নবী না বানাইয়া তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। ভাইজান, আল্লাহ পাক কোন নবীর দরখাস্তটা কবুল করে নাই, কিন্তু হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছে। আল্লাহ পাক আখির নবীর উম্মত হিসাবে ঈসা নবী দুনিয়ায় আসবে। ভাইজান, আল্লাহর কাছে কোনদিন বিনা দরখাস্ত করলাম, কোন দরখাস্ত করা হয় নাই, কোন পজিশন দেওয়া হয় নাই। মাবুদ গো, তুমি আমাকে আখির নবীর উম্মত করে আমাকে দুনিয়ার বুকে পাঠাও। কেউ কি দরখাস্ত করছিলেন? কেউ দরখাস্ত করেছেন? ভাইজান, আমার ভাষাটা বুঝেন? বোঝা যায়? বাবা রে, কিসের জন্য এখানে বসে আছো? নিশ্চয় তোমার বাবা মা ভালো ছিল, তোমার বাবা মা এই কোরআনের সাথে সম্পর্ক ছিল, তার জন্য আজকে তোমরা এই কোরআনের মাহফিলে বসার জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছে। কথা ঠিক না? আল্লাহ পাক তোমাদের মা বাবার বরকতে আজকে তোমরা আজকে এই জলসার ভিতরে বসার জন্য সুযোগ পেয়েছো। সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক এত সুন্দর করে সেই নবীর উম্মত করে আল্লাহ পাক বানাইছে। ভাইজান, আখির নবীর উম্মতের মর্যাদা আল্লাহ পাক এত বড় করে নিয়ামত দিয়েছে। ও ভাইজান, যেই নবীর উম্মত আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতে চলে যাবে, তারপর সে অন্যান্য নবীরাও জান্নাতে যাবে। ভাইজান, তারপরে সে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। তাই আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভাইজান, আমি আপনাদের কাছে একটা কথা বলে যাব, আমি বেশি সময় কষ্ট দিব না। ভাইজান, যে নবী নাকি আজকে আমাদের জন্য 63 বছর জিন্দেগি, আমার নবী আমাদের জন্যই কষ্ট করেছেন, আর অন্য কিছু জন্য কষ্ট করেনি। ভাইজান, যে নবী নাকি আজকে আমাদের জন্য এত কষ্ট করেছে, এত লাঞ্ছনা খেয়েছে, এত কষ্ট করেছে, রক্তে রক্তে লাল লাল হয়ে গেছে। ভাইজান, সেই নবীর কথা আমাদের মনে আসে না, সেই নবীর কষ্টের কথা আমার মনে আসে না। যদি মনে আসতো ভাইজান, কোনোদিন আমরা সুদের মধ্যে যাইতাম না, কোনোদিন জুয়ার মধ্যে যাইতাম না, কোনোদিন আমরা ভাঙের মধ্যে যাইতাম না, কোনোদিন আমরা জিনা ব্যভিচারের মধ্যে চলে যাইতাম না। ভাইজান, তাহলে আমরা বেশি বেশি করে কোরআনের মাহফিলে বেশি বেশি করে বসতাম। কথা ঠিক কিনা? ঠিক কিনা ভাইজান? ভাইজান, আজকে যদি আপনাদের এলাকায় কি জানি না ভাইজান, আজকে যে প্যান্ডেল বানছেন, এই প্যান্ডেলের ভিতরে যদি একটা নায়িকা এসে যদি এখানে গান গাইতো, এখানে যদি একটা নাচ গান করতো, আমার মনে হয় এই প্যান্ডেলে জায়গা দিত না? দিত কি? আমার ভাইজানেরা, কোরআন হাদিসের কথা আলোচনা করবে উলামারা, উলামায়ে দ্বীনরা তারা আলোচনা করবে, তার জন্য সেটা ভালো লাগে না, সেটা বলা শুনতে মন চায় না। কথা ঠিক কিনা? কয় হুজুর গো, আমরা তো মোবাইলে তো আমরা অনেক ওয়াজ শুনি, কয় কি কয় না? ও হুজুর, আমার জীবনে না অনেক ওয়াজ শুনছি, এই ওয়াজই তো কইবো হুজুররা। কথা ঠিক কিনা? কিন্তু ভাইজান, যে জায়গার ভিতরে বসলে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেয়, এটা আমাদের কাছে আসে না। এতে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গানের আসনে বসলে কোনের গুনাহ মাফ হয়? গুনাহ মাফ হয় না। কিন্তু জান্নাতের বাগানের ভিতরে বসলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা, ভাইরা, ও
সোনামানিকেরা, আপনারা কান খুলে শুনে রেখে দিন। সোনামানিক এক দেওয়ানি বড় মুরব্বী এক ব্যাপারী সাহেব ছিল। ওই ব্যাপারী সাহেবের একটা ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাইছে, আর একটা ছেলেকে ম্যাজিস্ট্রেট বানাইছে, আর একটা ছেলেকে কি করছে ডক্টর বানাইছে, আর একটা ছেলেকে কি করছে, আর একটা ছেলেকে পুলিশ অফিসার বানাইছে। কয়টা ছেলে হইলো? 4টা। 5 নম্বর ছেলেটা হইলো একদম কমজোরি বেরেন, যার কোনো বিদ্যা বুদ্ধি নাই, তার কোনো মাথার বেরেন নাই। ছোট ছেলে তো একদম খানিক একদম তেরচা হয় কি হয় না? হয় না? না হয়? আমার ভাইজান ওই ছেলেটা যখন ওই বিদ্যা বৈজ্ঞ ছোট ছেলে একটু হ্যাকরা টাইপের, ওই ছেলেটা বাবায় যদি কোনো বস্তু যদি খাইতে চায়, ওই ছেলেটা বাচ্চার মা ওই বাবার পাড়ের থেকে উঠায় নিয়ে খায়। মা খাইতে বসলে মার পাখির থেকে উঠায় নিয়ে খায়। ওই ছেলেটা কোনো স্কুলেও লেখাপড়া করে না, কোনো জায়গাতেও লেখাপড়া করে না। ভাইজান ওই 4 ভাই তারা বুদ্ধি করলো, বাবা গো এই ছেলেটাকে তুমি তাড়াতাড়ি করে কি করো একটা মাদ্রাসায় দিয়ে আইসো। যখন এই কথা বলছেন, বলে মাদ্রাসায় যেয়ে তো পড়তে পারবে না। ও বাবা এই ছেলেটাকে তুমি মাদ্রাসায় দেওয়ার পরে বাবা এই ছেলেটা যেদিন মাদ্রাসায় দিয়ে আসবে আর হুজুরকে বলে আসবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিজ না হবে রে ততক্ষণ পর্যন্ত এই ছেলেটা জানি ছুটি না দেয়। দেওয়ানি সাহেব কি করছে, আস্তে আস্তে কি করছে, ওই ছেলেটাকে ছোট ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসার হুজুরদের কাছে নিয়ে হাতে নিয়ে উঠায় দিয়েছে। হুজুর আমার ছেলেটাকে আমি আপনার হাতে উঠায় দিলাম গো হুজুর। ও ওস্তাদজি আমার এই ছেলেটাকে আপনি, আমি হইলাম এই গ্রামের ব্যাপারী, আমি হইলাম বড় ধনী, আমি হইলাম মালদার, আপনি আপনার কাছে আমার এই ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেলাম। এই ছেলেটাকে আপনি কোরআনের হাফিজ বানাবেন। যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিজ না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলেটাকে ছুটি দিবেন না। যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে রে বাবা ভাইজান ওই ছেলেটাকে যখন মাদ্রাসায় নিয়ে যখন এডমিশন করে দিলেন, আর ডাক দিয়া বললেন হুজুর গো আমার এই কানুনগুলো আপনি লিখে লিখে নেন। হুজুর বলছে, ওস্তাদজি ডাক দিয়া বলছেন, ব্যাপারী সাহেব আমার মাদ্রাসায় এটা কানুন নয়, আমার মাদ্রাসার ভিতরে একটা কানুন আছে। রমজান মাসে ছুটি হয়, এই কুরবানির ঈদে ছুটি হয়, মহরমে ছুটি হয়, নবী দিবস উপলক্ষে ছুটি হয়, এই কয়টা সময় ছুটি হয়। বলে না হুজুর আমার ছেলেটাকে আপনি ছুটি দিতে পারবেন না। যদি আপনি ছুটি দেন তাহলে তো আপনার মাদ্রাসা তো থাকতেই দিব না। এবার ডাক দিয়ে বলতেছেন, ব্যাপারী সাহেব ঠিক আছে আমি রেখে দিলাম, আপনার ছেলেটাকে এডমিশন করে নিলাম। যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে যখন এডমিশন করে নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে আলিফ বের থেকে কলেমা থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া শিখান শুরু করলেন। শিখাইতে শিখাইতে ওই ছেলেটা একদিন নয় 2 দিন নয় বছরের পর বছর চলে যাইতেছে, 2 বছর পার হয়ে গেছে। ওই ছেলেটা আমার আল্লাহর কুদরতে ওই ছেলেটা 18 পারা কোরআনের হাফিজ হয়ে যায়। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কত পারা হাফিজ? কত পারা? 18 পারা কোরআনের হাফিজ হয়ে যায়। ভাইজান হাফিজ হওয়ার পরে ওই ছেলেটা যখন হাফিজ হয়ে গেলেন 18 পারা, এদিকে আমার আল্লাহ ওই ব্যাপারী সাহেবের কাছে উস্তাদের কাছে ওই ছেলেটা কি করতেছে, ওই ছেলেটা এত সুন্দর ছেলে, ছেলেটা ডাক দিয়া বলে, ওস্তাদজি আমি কোরআনে 18 পারা হাফিজ হয়ে গেলাম, 2 বছর হয়ে গেল। ওস্তাদজি আমাকে একটু দয়া করে ছুটি দেন, আমি একটু বাবার কাছে যাব, আমার মার কাছে যাব, মার কাছে যাই আমি একটু মার পাতের একটু খানা খাবো। ওস্তাদজি আমি আপনাকে বলি আমি যাব আর আসবো। ওস্তাদজি ডাক দিয়া বলতেছে, ও
আব্দুর রহিম, তুমি যে বাড়ি যাইবা, তুমি বাড়িতে গেলে তোমাকে যদি বাড়িতে পাঠাই দেই বাবা, তাহলে তোমার বাবা আমার এই মাদ্রাসা রাখতে দিবে না। এবার ওস্তাদ দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান দেওয়ার ডাকে, ও বাবা তোমাকে ছুটি দেওয়া হবে না, হবে না, হবে না। এবার ওস্তাদের কথা শুনে ওই ছেলেটা একদিন নয়, 2 দিন নয়, 2 বছর পার হয়ে গেছে, 3 বছর কালে ভাইজান ওই ছেলেটা কোরআনের হাফিজ হয়ে গেছে। প্রায় কোরআনের হাফিজ শেষ হবে, শেষ ভাগে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বললেন মালাকুল মউতকে, মালাকুল মউতকে ডাক দিয়া বললেন, ও মালাকুল মউত, ওই ব্যাপারী সাহেবের জানটা তুমি নিয়ে আসো। তখন ব্যাপারী সাহেবের জানটা নিয়ে যখন মালাকুল মউত আল্লাহর হুকুমে যখন তার জানটা যখন নিয়ে গেলেন, ভাইজান দেওয়ানি সাহেবের যে বড় ছেলেটা ম্যাজিস্ট্রেট বাড়িতে আসছে, বড় দামি কাপড় নিয়ে আসছে, বড় কাফনের কাপড় নিয়ে আসছে, কাফনের কাপড় নিয়ে আসছে, তার বাবার জন্য কাফনের কাপড় নিয়ে আসছে। এবার কি করছে সেই ম্যাজিস্ট্রেটও কি করছে, একটা নিয়ে আসছে, ডক্টর সাহেবও নিয়ে আসছে, এবং পুলিশে বিচারও নিয়ে আসছে, মাস্টার সাহেবও নিয়ে আসছে। এইভাবে সবাই বস্তু বাহিনী নিয়ে আসছে, বাবাকে দাফন করবে তার জন্য এই বস্তুগুলো নিয়ে আসছে। নিয়ে আসার পরে বাবা ও তখন কি করতেছে, সবাই বলতেছে বাবাকে ভালো ভালো আতর, সুরমা, আতর, গোলাপ লাগাও, বেশি করে লাগাও। আমি তার জন্য আমরা এত কিছু, আমার বাবা আমাকে এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে শিক্ষা করাইছে, ম্যাজিস্ট্রেট বানাইছে, ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। ভাইজান ওই ইমাম সাহেবকে ডাক দিয়েছে, ইমাম সাহেব তোমাকে বেতন দেই, তাড়াতাড়ি করে আমার বাবাকে তুমি গোসল করায়া দাও। এবার বলতেছে তার মা, যার মা নাই গো, যার বাবা নাই, তারা বুঝতে পারো, ওই মা দৌড়ে এসে ডাক দিয়ে বলতেছে, ও বড় ছেলেরা, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, তোমরা একটা কথা শুনে নাও বাবা, তোমরা কেন এরকম করছো? আমার ছোট্ট ছেলে আব্দুর রহিমকে কেন তুমি ডাকো না? আমার আব্দুর রহিমকে একবার নিয়ে আসো বাবা। আমার আব্দুর রহিম শেষ দেখাটা বাবাকে দেখে দেখ। আর ম্যাজিস্ট্রেট ডাক দিয়া বলতেছে, ও মা, আমার বাবা কথা বলছে গো, এই কথাটা তোমরা শুনে নাও। বলে কি কথা বলছে? আমার বাবা বলেছে ওই আব্দুর রহিম যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিজ না হবে, ততক্ষণ পর্যন্ত তার বাবার মুখের চেহারাটাও তার ছেলেকে দেখাবে না। এবার ডাক দিয়ে বলছে, বড় ছেলে ডাক দিয়ে বলতেছে, মা গো তুমি কি বলতে চাও? আমার বাবা তো বারবার নিষেধ করেছে। বলে না বাবা, তোমার বাবা তো আজকে থেকে জন্মের মতো বিদায় হয়ে যাইতেছে। আরে বাবা বিদায় হয়ে যাইতেছে, সেই বাবার লাশটা দেখবে, তাও দেখার মতো সুযোগ দেয় না। বলতেছে ওই মা দৌড়ে গেছে, মা দরদি দৌড়ে যাইয়া ইমাম সাহেবের কাছে চলে গেছে। ইমাম সাহেব তুমি বাবা, তুমি আমার ছোট ছেলেকে একবার ফোন করো, আমার ছোট ছেলের মাদ্রাসায় একবার ফোন করে তুমি আমাকে বলো, 3টা বছর হয়ে যায় আমার ছেলে তো বাড়িতে আসে না। এই কথা বলে আর ডাক দেয়। ইমাম সাহেব কি করছে, চুপ করে মাদ্রাসায় ফোন করেছে। মাদ্রাসায় ফোন করে বলে, হুজুর আপনি কোথায় আছেন? বলে আমি ক্লাসে। বলে আব্দুর রহিম কি আপনার সামনে? বলে জি। বলে আপনি একটু বাহিরে আসেন, আমি আপনার কাছে একটু কথা বলি। বলে বাহিরে আসছে। বলে উস্তাদ জি, ব্যাপারী সাহেব দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে ব্যাপারী সাহেব চলে গেছে, উনি কবরে চলে যাবে, এখন দেখা তো তার দুনিয়া থেকে বিদায়। তো ব্যাপারী সাহেব, ও হুজুর আপনি দয়া করে তার ছেলে আব্দুর রহিমকে নিয়ে আপনি দয়া করে আমার কাছে, আমার আব্দুর তার বাড়িতে চলে আসেন। বলে ডাক দিয়া বলতেছে, বাবা রে তুমি তাড়াতাড়ি করে তুমি নিয়ে আইসো। এবার ডাক দিয়া বলতেছে, এই কথা শুনে ওস্তাদ জি যে ডাক দিছে, আব্দুর রহিম বাবা তুমি তাড়াতাড়ি করে কাপড় পেন্দো, তোমাকে নিয়ে আমার বাড়িতে যাইতে হবে, তোমার বাড়িতে যাব। ওস্তাদ জি মনে মনে ভাবছে যে এই ছেলেকে তো এই কথা বলা যাবে না। কেন বলা যাবে না?
এই কথাটা বললে তো তার ছেলেটা কষ্ট পাবে। বাবা নাই দুনিয়ার কথা দিন এই কথা শুনে তাহলে ছেলেটা তো অজ্ঞান হয়ে যাইতে পারে, সে হার্ট অ্যাটাক করতে পারে। এই কথা বলে নিয়ে ওই ছেলেটাকে আব্দুর রহিমকে ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুর রহিম তাড়াতাড়ি করে বের হও, তোমার বাড়িতে যাব। আব্দুর রহিম দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে, উস্তাদজি আপনি এত বারবার আপনার কাছে ছুটি চেয়েছিলাম, আমার মার হাতের খানা খাবো, আমার বাবার হাতের খানা খাবো। উস্তাদজি আপনি কোন সময় আমাকে ছুটি দেন নাই গো উস্তাদজি, আমার কোন সময় আমাকে ছুটি দেন নাই, আজকে কেন আমাকে বাড়িতে যাইতে বলেন? উস্তাদজি আর মাত্র 2 পারা আছে। কত পারা? কয় পারা? 2 পারা হাইজ বাকি আছে। এই 2 পারা না পড়া পর্যন্ত আমার বাড়িতে যাব না, আমার বাবাকে আমার মুখটাও দেখাবো না। ওস্তাদজি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা না না, ও বাবা এটা করা যাবে না, ওস্তাদের কথা মানতে হয়, ওস্তাদের কথা মানলে আল্লাহ পাক বড় ওলি বানায়া দেয়। একবার চিৎকার মেরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও সোনামণি যুবক জওয়ানেরা, আল্লাহর রাস্তে কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এবার ওস্তাদজি ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুর রহিম তাড়াতাড়ি করে বের হও। আব্দুর রহিম কি করছে? ফাটা একটা কাপড়, ফাটা জামা, এবার কি করছে? তার ছেঁড়া লুঙ্গি এবার পিন্দে নিয়ে বলতেছে, উস্তাদজি আমি যে বাড়িতে যাব আমার তো পায়ের জুতাও নাই, কি পিন্দে যাব? ওস্তাদজি ডাক দিয়ে বলতেছেন, ও বাবা আব্দুর রহিম দেখো অফিস রুমে একটা ছেঁড়া জুতা আছে আমার, ওই জুতাটা তুমি পিন্দে নাও। এবার ওস্তাদজি ওই জুতাটা যখন আব্দুর রহিমের হাতে দিয়েছে, বাবা ওই আব্দুর রহিম কি করছে? ওই জুতাটা ভালো করে নিয়ে তার বুকের মধ্যে জড়ায় নিয়েছে। এবার ওস্তাদজি বলতেছে, বাবা তুমি গাড়িতে উঠো। গাড়িতে যখন উঠছে, গাড়ির লুকিং গ্লাসের মধ্যে দেখতে পারছে ওই ছাত্রটা আব্দুর রহিম কি করতেছে? ওই জুতাটা একবার মুখের মধ্যে লাগায়, আবার মাথার মধ্যে নেয়, আবার বুকের মধ্যে নেয়। ওস্তাদজি লুকিং গ্লাসে দেখে নিয়ে ডাক দিয়া বলতেছে, বাবা আব্দুর রহিম রে, তোমাকে জুতা দিলাম পিন দিবার জন্য, সেই জুতাটা তুমি কেন এরকম করছো? বাবা তুমি মুখের মধ্যে লাগাও কেন? জুতা তো মুখের মধ্যে লাগানো যায় না বাবা। এবার বলতেছে, ওস্তাদজি ও ওস্তাদজি আপনি শুনেন, শুধু জুতাটা খালি মুখের ভিতরে নয়, আমার আল্লাহ যদি ক্ষমতা দিত এই ওস্তাদের জুতাটা আমার কলিজার ভিতরে ফেলে রেখে দিতাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওস্তাদজি আপনি শোনেন, আপনার জামা জুতাটা যদি আমার আল্লাহ যদি এমন একটা ক্ষমতা দিত, আমার আব্দুর রহিমকে যদি ক্ষমতা দিত, আপনার এই জুতাটা কি করতাম? আমার বুকের মধ্যে রেখে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওস্তাদজি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ গো, ও মাবুদ তুমি আমার আব্দুর রহিমকে আল্লাহ তুমি কোরআনের হাফিজ, পরিপূর্ণ হাফিজ বানায় দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আর একটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওস্তাদের দোয়া কবুল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওস্তাদের দোয়া কবুল হওয়ার পরে ছেলেটা যেদিকে তাকায় ওই দিকে দেখে যে কোরআন মুখস্থ, হেফজ, কোনো অসুবিধা নেই, পরিপূর্ণ কোরআনের হাফিজ হয়ে গেছে। ওই ছেলেটা আস্তে আস্তে যাইতেছে, যখন যাইতে যাইতে দেখে বাড়ির নিকটে গেছে, যায় দেখে যে কিছুগুলো মানুষের সাদা টুপি আর সাদা পাঞ্জাবি পিন্দা ওই বাড়িতে আপ ডাউন করতেছে। এবার ডাক দিয়ে বলতেছে, ওস্তাদজি ও ওস্তাদজি এই যে বাড়িতে মানুষ দেখতেছি, হুজুর বাড়িতে কি বা হইছে? এবার ওস্তাদজি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, মাবুদ গো, ও মাবুদ আমি আব্দুর রহিমকে কি বলবো, কি দিয়ে বুঝাবো? এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি কি দিয়া বুঝাবো?
এবার আব্দুর রহিম ওইভাবে যখন আলোচনা করতেছে, ওই সময় আব্দুর রহিম ডাক দিয়া বলতে চাইতে যাইতে যখন বাড়ির ভিতরে যায় দেখে বাড়ির ভিতরে ঢুকবে, ওই সময় উস্তাদজি ডাক দিয়া বলে, আব্দুর রহিম তুমি দেখো ওই বাড়ির দেখো খিটের ভিতরে দেখো মশারি তলে কে ঘুমায় আছে। তখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে রে বাবা ভাইজান আব্দুর রহিম তাকায়া দেখে তার বাবাকে মশারির তলে গোসল দিতেছে। আব্দুর রহিম দৌড়ে যায় ডাকতে বলতেছে, বাবা তুমি কোন গোসল দাও গো? যে গোসলটা তুমি দিতেছো বাবা এটা তো শেষ গোসল গো বাবা। বাবা গো তোমার আব্দুর রহিম কোরআনের হাফিজ, কোরআনের পাখি, তুমি কি তোমার কোরআনের পাখির কোরআন তেলাওয়াত শুনবা না গো বাবা? এই কথা বলে আর কান্দে। বলতেছে বাবা গো তুমি আমার কোরআনের পাখি, তুমি কোরআনের পাখি, এই কোরআন তুমি শোনো বাবা। যখন এই কথা বলছে বাবা আর কিছু বলবে ভাইজান এখানে যারা বসে আছো গো আব্দুর রহিমের মতন অনেক আছো বাবা, তার বাবা নাই। একদিন আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোটবেলায় ভাইজান বালুর মধ্যে খেলতে খেলতে সবারই বাবা আয়েশা আল্লাহ সবাইকে কিভাবে বাবা কি করে কোলের মধ্যে নেয়। আমার দয়ার নবী মায়ার নবী গুনাহগারের বন্ধু দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। কাঁদতেছে আব্বা গো কইয়া কাঁদতেছে। ওই সময় মা আমিনা সন্ধ্যা হয়ে যাইতেছে। আমিনা ডাক দিয়া বলতেছে, গ্রামবাসী সবাইকে ডাক দিয়া বলতেছে, বাবা রে তোমরা কি আমার মোহাম্মদকে দেখছো? আল্লাহ সবাই বলতেছে হ্যাঁ দেখছি। কোথায় দেখছো? ওই পাহাড়ের কিনারে দেখছি। তার বাবার জন্য বাবার ব্যথা লয়ে কাঁদতেছে। বাবা গো কইয়া কাঁদতেছে। মামা আমিনা দৌড়ায় গেছে, দৌড়ে যাইয়া দেখে পাহাড়ের কিনারায় আল্লাহ নবী কাঁদতেছে। ডাক দিয়া বলতেছে, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ তুমি কেন কান্দো বাবা তুমি বলো। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, বাবা গো মা সবাই বাবার কোলে উঠেন বাবা। ও মা আমি আজকে বাবার কোলে উঠবো, বাবাকে দেখবো। যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে দুটা চোখের পানি ছেড়ে দিয়ে মা আমিনা কি করতেছে, তার মোহাম্মদ সাল্লাল্লাহু নবীকে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে টান দিয়ে নিয়ে যখন বাড়িতে আসছে ডাক দিয়ে বলতেছে, বাবা রে তোমার বাবা একটা ব্যবসার খাতিরে বিজনেসে গেছে, ব্যবসা করতে গেছিল। যাওয়ার পরে তুমি গর্ভে থাকা অবস্থায় দুনিয়াতে আসার আগে 6 মাস আগে তোমার বাবা কি করেছে, দুনিয়া ছেড়ে তিনি চলে গেছে, কবরে আছে। মা আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, মা গো মা আমি আমার বাবাকে দেখতে যাব, আমার বাবার কবর জিয়ারত করতে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মা আমিনা যায় ডাক দিয়া বলতেছে কি করতেছে? আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলতেছে, বাবা গো তোমার নাতি মুহাম্মদ কি করবে? তার বাবার কবর দেখতে যাবে। বলে হ্যাঁ যাবে যদি, তাহলে কি করতে হবে? তাহলে উম্মে আইমানকে সাথে করে নিয়ে দাসী উম্মে আইমানকে দিয়ে, মুহাম্মদকে দিয়ে আর আমিনাকে দিয়ে 3 জনকে দিয়া পাঠিয়ে দিলেন, তোমরা যাও যায় দেখে আসো। যখন এই কথা বলছেন ভাইজান দেখতে যাইয়া যখন দূর থেকে দেখেছে নবীর বাবা আব্দুল্লাহর কবর দেখা যায় যখন ওই দেখতে গিয়ে আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়া বলতেছে, বাবা মুহাম্মদ তুমি কি দেখছো বাবা? ওই যে গাছের তলায় যে কবরটা দেখা যায় সেই কবরের ভিতরে তোমার বাবা কবরে শুয়ে আছে। আল্লাহ নবী কি করছে? ও গান্ধীকে তো ছিজে নিয়ে দৌড়ে যাইয়া কবরের পাশে চলে গেছে। কবরের পাশে দেয়া বাবা গো কইয়া কান্দে। আল্লাহ নবী কান্দে, এমন ভাবে
কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেছে। এদিকে মা আমিনা ওই জায়গার মধ্যে উম্মে আইমানকে ডাক দিয়ে বলতেছে, বা উম্মে আইমান রে, আমার কলিজা যেন কেমন করতেছে, মনে হয় আমি দুনিয়ায় থাকবো না, আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাব। ওই সময় যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে উম্মে আইমান কি করতেছে, মোহাম্মদকে ডাক দিয়েছে, বাবা মোহাম্মদ তুমি তাড়াতাড়ি করে আসো, দেখো তোমার মা কেমন করছে। এবার দৌড়ে নিয়ে আসা যখন বলতেছে, আসতে বগলে আসছে, আসার সাথে সাথে উম্মে আইমানকে ডাক দিয়ে বলতেছে, বাবা রে তোমার মোহাম্মদ কি করো, আমার মোহাম্মদকে আমার বুকের উপরে উঠায় দাও, আমার কলিজাটা শান্তি পাবে। এবার ডাক দিয়ে বলতেছে, বাবা মোহাম্মদ বাবারে তুমি শোনো, এতদিন ছিলা তুমি তোমার বাবা হারাইতি, এখন থেকে তুমি হইবা তোমার মা হারাইতি। এই কথা বলে আর কান্দে, কান্দতে কান্দতে অস্থির হয়ে যাইতেছে। এবার আল্লাহর নবীর মা ও বিদায় ওখানে কবরস্থ করলেন, কবরস্থ করে এবার কি করতেছেন, যাওয়ার টাইমে কয়জন গেছে, কয়জন, 3 জন। আব্দুল মুত্তালিব তাকায় দেখে, হায় রে হায়, সন্ধ্যা হয়ে যায়, এখন পর্যন্ত তাকে তো দেখি না, আমার ছেলেকে দেখি না, আমার নাতিকেও দেখতেছি না, আমার ছেলের বউকে দেখতেছি না, আমার দাসীকেও দেখতেছি না। এই কথা বলে আর কান্দে, কান্দে কান্দতে রাস্তায় দাঁড়ায় রয়েছে, দেখে যে বাবা 2 জন ফিরে আসতেছে, আর তো বৌমাকে দেখে না। এবার ডাক দিয়া বলতেছে, বাবা রে তোমরা কেন এরকম করে, তোমরা 2 জন কেন আসলা? বলে, হুজুর বাবা না দাদু ভাই আমাকে লোকে বলে ইতিম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি জন্মের মধ্যে ইতিম হয়ে গেলাম। বাবা রে এই জায়গার মধ্যে যারা বসে আছো, এই পাশাপাশি কবরস্থান রয়েছে, এই কবরস্থানে মানে কার বাবা চলে গেছে, কার মা বানি কবরে শুয়েছে, আছে না নাই? আছে, আছে। আরে বাবা রে, যেই মা তোমাকে এত কষ্ট করেছে, তোমার বাবা এত কষ্ট করেছে, সেই বাবা হারা মা হারা ইতিম, আজকে এখানে বসে আছো, নিশ্চয় তোমার মা ভালো ছিল, তোমার বাবা ভালো ছিল, ভালো থাকার কারণে তোমরা আজকে এই জলসায় আজকে অংশগ্রহণ করেছো। এই জায়গার মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ বলবে, ও বান্দা তোর বাবার জন্য তুই দোয়া করছস, আমি আল্লাহ তোর বাবা মার গুনাহগুলোকে মাফ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, ওই কোরআনের পাখির কথা মনে আছে? মনে আছে? কোরআনের পাখি এইবার ডাক দিয়ে বলতেছেন, যখন ডাক দিয়ে বলতেছেন সবাই কাপড় পিন্তাই করে দেয়, ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, বাবা রে তো কোরআনের পাখি, কোরআনের হাফিজ তুমি শোনো, এবার কি করো, তোমার বাবার জন্য শেষ বিদায়ের কাপড়টা তুমি পাঞ্জাবিটা বানায় দাও। এবার যখন এই কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়া বলতেছে, হায় রে হায়, ও বাবা আমি তোমাদের কি করব, শেষ বিদায়ের জামাটা বানায় দিলাম। এবার কি করছে, ছেলে হইয়া বাবার কাপড়টা পরাইয়া দিয়েছে। বাবা জীবনে কোনোদিন গো আমাকে কাপড় দাও নাই, ও বাবা আমি মাদ্রাসায় পড়েছি, তুমি আমাকে কোনো সময় কাপড় কিনে দাও নাই, পাঞ্জাবি দাও নাই, বাবা গো আমি তোমাকে শেষ বিদায়ের জামাটা আমি বানাইয়া দিলাম। এইভাবে বলে আর কান্দে কান্দতে কান্দতে অস্থির হয়ে যাইতেছে। ভাইজান যখন এইভাবে যখন কাপড় বানায় দিলেন, কাপড় বানায় দেওয়ার পরে এবার যখন কি করবে, উনি যখন জানাজায় খাড়া হবে, বড় ভাইকে ইমাম সাহেব ডাক দিছে, ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, আপনি নির্দিষ্টে আপনি আপনার বাবার জন্য একটু মাফ চান। বলে, কিসের মাফ চাবো, আমার বাবা তো জীবনে কোনোদিন কারো কাছে ঋণ করে নাই। দেখছেন নি, ডাক দিয়া বলতেছে, বাবা রে আমার বাবা তো কোনোদিন ঋণ করে নাই, আমি কিসের মাফ চাবো। ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলতেছে, আমিও এটা পারবো না। ডক্টর বলতেছে, আমি এটা পারবো না। এবার কি করতেছে মাস্টার সাহেব, উনিও বলতেছে না পারবো না। এবার কি করছে, ওই কোরআনের পাখি, কোরআনের হাফিজ ডাক দিয়া বলতেছে, 10 জন
ও মুরব্বীরা, তোমরা তো সবাই আছো, আমার বাবার সঙ্গে আচরণের মধ্যে ছিলা। এই আচরণের মধ্যে থাকার পরে আমার বাবা যদি কোনো বাক্যর মধ্যে, কোনো কথার মধ্যে যদি তোমাকে দুঃখ দিয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমার বাবাকে তোমরা সবাই মাফ করে দিও। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনের পাখি ডাক দিয়া বলতেছে, বাবা রে, তোমাদের মধ্যে যদি আমার বাবা তো খুব বড় ব্যবসায়ী ছিল, বড় দেওয়ানি ছিল, কোন ব্যাপারী ছিল, কোন মানুষের কাছে যদি কোনো ঋণ করে থাকে আমাকে বইলা দিও, আমি হাজিরা খাইটা হইলেও আমি তোমাদেরকে কোরআনে এই টাকা পয়সা আমি ঋণটা শোধ করে দিব। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন এই কথা বলছে, বলার সাথে সাথে এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতা রে, তোর সাক্ষী থাক, আমি আল্লাহ কি করে দিলাম ওই কোরআনের পাখি বাবার, কোরআনের পাখির বাবা দেওয়ানি সাহেবের, ব্যাপারী সাহেবের, আমি আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ভাইজান, আমাদের ছেলে মেয়েদেরকে প্রথম প্রাইমারি শিক্ষা দেওয়ার টাইমে তাহলে আমার ছেলেকে কি করা লাগবে? কি করা লাগবে? কোরআন শিক্ষা দিতে হবে। দিতে হবে কি হবে না? আমি মদিনার মধ্যে আমি নিজে দেখেছি, অন্য সময় দেখিনি, অন্য জায়গায় নয়, আমাদের ডাইরেক্ট মদিনাতে দেখেছি। 7 বছরের বাচ্চাগুলো কোরআনের হাফিজ। কত বছর? 7 বছরের ছেলেগুলো, মেয়েগুলো কোরআনের হাফিজ। ভাইজান, ওই বাচ্চাগুলো যখন কোরআনের হাফিজ হয়, তারপরে সে ওই ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দেয়, ডক্টরি লাইনে দেয়, তারপরে সে সেই ছেলেগুলোকে পড়াশোনা করায়। আজকে আমাদের এই জায়গার মধ্যে সেই বস্তুটা নেই, কালচারটা নেই। না থাকার কারণে আমার ছেলেগুলো কি করে সুদের মধ্যে লিপ্ত হয়ে থাকে। এই দোষটা কার? বলুন তো, এই দোষটা কার? এই দোষটা হইল বাবা মার। বাবারে, ওই ছেলেটার জন্য জাহান্নামে যাইতে গেলে, ওই মেয়েটার জন্য জাহান্নামে খাটতে হলে তার বাবা মাকে ছেলের জন্যই খাটতে হবে। কথা ঠিক কিনা? ঠিক না ব্যাটি? ভাইজান, একজন ম্যাজিস্ট্রেট হয়েছে, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও যদি কোরআনের যদি তার যদি